নানুরে যখন 11 জনকে হত্যা করা হয়েছিল, আমি নানুরে এসেছিলাম, আমি দেখলাম 11টা বডি, একটা নতুন সাদা কাপড় পর্যন্ত বডিতে নেই। আমি বললাম কেন, কিনে দিতে পারলে না? আমাকে ওরা বলল ওদের কেনবার পয়সা নেই। সেই দিন থেকে আমার মাথায় ঢুকলো, আরে মানুষের মৃতদেহ সৎকার হবে, তার আগে তাকে একটা নতুন সাদা কাপড় দেবে না? তাকে একটা, তার গায়ে একটা উত্তরীয় বা চাদর পরিয়ে দেবে না? তার কৃতকর্মটা যাতে ভালোভাবে হয়, শেষকৃত্য আমরা দেখবো না? সেইটা দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম। এই যে সাইকেল ঝাড়গ্রাম নিয়ে যাচ্ছি, আমাকে একটি বাচ্চা ছেলে আজ হয়তো বড় হয়ে গেছে, আমি 7-8 বছর আগেকার কথা বলছি, আমার গাড়ির সামনে এসে হঠাৎ বলল, দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, ছেলেরা পাবে না? আমি দেখলাম কথাটা তো ঠিক, মেয়েরাও পাবে ছেলেরাও পাবে। এবার আমরা করে দিলাম সরকারি স্কুলে সবাই সাইকেল পাবে, ছেলেও পাবে মেয়েও পাবে, তপশিলীও পাবে আদিবাসীও পাবে, হিন্দুরাও পাবে মুসলমানরাও পাবে, সবাই পাবে। সংখ্যালঘুদের জন্য 4 কোটি স্কলারশিপ করে দিয়েছে ঐক্যশ্রী, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। 43,000 বাংলার বাড়ি আগে আমরা করে দিয়েছি, কিন্তু 11 লক্ষ বাংলার বাড়ির লিস্ট 3 বছর ধরে কেন্দ্রীয় সরকারের, দিল্লি সরকারের কাছে পড়ে আছে, কিন্তু তারা 350 পাঠিয়েও তারা কিন্তু করেনি। 100 দিনের কাজের টাকা দেয়নি, আমরা কিন্তু দিয়ে দিয়েছি। টাকা পেয়েছেন তো? যারা কাজ করছিলেন, কাজ করেছিলেন 3 বছর ধরে টাকা পাননি, কত কষ্ট করে তারা 100 দিনের কাজ করতেন, তাদের টাকা পেয়েছেন তো? আর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিল, মনে রাখবেন আমরা একটা প্রোগ্রাম চালু করেছি, তার নাম হচ্ছে কর্মশ্রী। অলরেডি শুরু হয়ে গেছে, জব কার্ড হোল্ডাররা 50 দিনের কাজ মিনিমাম পাবেন, গ্যারেন্টি। 50 দিন পরেও যদি 60 দিন করতে চান সেটাও পাবেন। আর টাকার জন্য ভিক্ষে চাইতে হবে না, টাকাটা আমরাই দেবো, মানে আমাদের প্রশাসন থেকে। 11 লক্ষ বাংলার বাড়ি যে লিস্ট রেডি হয়ে আছে, কেন্দ্রীয় সরকার দেয়নি। আমি আপনাদের বলছি, বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা 60,000 টাকা পাবে, আবার 3-4 মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরো 60,000 টাকা পাবেন। অর্থাৎ 11 লক্ষ বাড়ির টাকা আমরা করে দেবো, আগামী 6 মাসের মধ্যে আমরা শুরু করে দেবো। রোজ বিজ্ঞাপন দিচ্ছে প্রচার বাবু, ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠলে প্রচার বাবুর মুখ গেল, মুখ দেখলে সারাটা দিন গেল। চা খেতে যাবেন, প্রচার বাবুর মুখ ভেসে উঠবে চা পাতার সাথে। দুপুরে খাবার খেতে যাবেন, প্রচার বাবুর মুখ ভেসে উঠবে। রাত্রে খেতে যাবেন, প্রচার বাবুর মুখ ভেসে উঠবে। এমনকি ঘুমোতে যাবে, কানের কাছে, টিভির কাছে ওই প্রচার বাবুর মুখ দেখতে দেখতে অনেক সময় মনে হয় লেবু কচলাতে কচলাতে তেতো হয়। এত প্রচার করছেন আর এত অপপ্রচার করছেন নিজের নামে, যে একদিন দেখবেন আপনারা ঘাবড়ে গিয়ে এত ভুল করছেন যার উত্তর দেওয়ার জায়গা নেই। আপনারা কি মনে করেন বিজেপি এবার ক্ষমতায় আসবেন? মাটির কথা শুনে রাখুন, আগেরবারে সব জায়গায় সব সিট পেয়ে 303 হয়েছিল 543-এর মধ্যে, আর এবারে উত্তরপ্রদেশেও অত সিট পাবে না। অখিলেশরা ভালো লড়াই করছে, আমি জানি, তার কারণ আমাদেরও একজন লড়াই করছে অখিলেশের বন্ধু হিসেবে, অখিলেশের পার্টির সাথে। বিহারে যত সিট পেয়েছিল এবারে থোড়াই পাবে, হাফও পাবে না। রাজস্থানে প্রথম
ঘাবড়ে গেছেন। মধ্যপ্রদেশেও পাবেন না, সব সিট পেয়েছিল, অর্ধেকও পাবেন না। চেন্নাই পাবেন, তামিলনাড়ুতে 0 পাবেন। কেরালায় পাবেন, ওটা সিপিএম কংগ্রেস মিলেমিশে পাবে, আপনারা পাবেন না। কর্ণাটকে আগেবারে সব সিট পেয়েছিলেন, এবারে পাবেন না। তার কারণ অর্ধেক সিট এবারে পাবেন না। তেলেঙ্গানায় পাবেন না, অর্ধেক সিটও পাবেন না। মনে রাখবেন, টাকা খাইয়ে বিজেপি প্রচুর টাকা, জনগণের জন্য তো কিছু করেনি, সব টাকাটাই লুট করেছে, লুটের টাকা। জনগণের পকেট মেরেছে মিথ্যে কথা বলে, ভাওতা দিয়ে আর মিথ্যে কথা বলে। আর সেই টাকাটা দিয়ে রোজ নিজের প্রচার করছে, কিন্তু গরিব মানুষকে বাড়ি দিচ্ছে না, 100 দিনের কাজ দিচ্ছে না, মা বোনেদের কাজ দিচ্ছে না, সংখ্যালঘুদের টাকা দিচ্ছে না, সবকিছু বন্ধ করে দিয়েছে। আমি পরিষ্কার আপনাদের কাছে বলি, এরা বলেছিল 15 লাখ টাকা দেগে, মানে 15 লাখ টাকা দেনগে, সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেওয়া হবে। বিজেপি বলেছিল প্রচার বাবু ক্ষমতায় আসার আগে क्या 1 লাখ মিলা 2 লাখ টাকা পেয়েছেন, 3 লাখ টাকা পেয়েছেন, কি মা করে 4 লাখ টাকা পেয়েছেন, 5 লাখ টাকা পেয়েছেন, ভাইয়েরা 6 লক্ষ টাকা পেয়েছেন, 7 লক্ষ টাকা পেয়েছেন, কৃষক শ্রমিক 8 লক্ষ টাকা পেয়েছেন, 9 লক্ষ টাকা পেয়েছেন, 10 লক্ষ টাকা পেয়েছেন, 15 লক্ষ ভুলে যান, 50,000 টাকা পেয়েছেন। ইলেকশনের আগে লোক পায় না বলে ভাড়া করে লোক নিয়ে আসে, ভাড়াটিয়া লোক। মিছিলে জয়েন করলে 500 টাকা বিজেপি, পেট্রোলের দাম, খাবার দাম, এই করে করে মিছিল করে আর লোক ভরায়। মানুষ কিন্তু ওদের সাথে নেই, এটা মাথায় রাখবেন। আজকে বলে বেড়াচ্ছে মাছলি, আপনি মাছ খাবেন না, আপনি মাংস খাবেন না, আপনি ডিম খাবেন না, অর্থাৎ প্রচার বাবু যা বলে দেবে আপনাদের তাই খেতে হবে। মানবেন আপনারা? উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে দোকান, রাজস্থানে বন্ধ করে দিয়েছে, মধ্যপ্রদেশে বন্ধ করে দিয়েছে, আমাদের এখানে করতে পারেনি। কারণ আমরা লড়াই করে বাঘের বাচ্চার মতো বাঁচি, আমাদের এখানে হাত দেওয়ার ক্ষমতা নেই। তার কারণ যতই অত্যাচার করুক, অত্যাচার আমরা মনে করি সব মানুষ সব ধর্ম পালন করবে নিজের নিজের মতো করে। আবার যদি মোদী সরকার ক্ষমতা আসে, না থাকবে ধর্মের ব্যবহার, না থাকবে মানুষের অধিকার, না থাকবে কথা বলার অধিকার, না থাকবে জীবন জীবিকার অধিকার, কি থাকবে? শুধু থাকবে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা।